ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। তো ঠিক আছে, সকলকে স্বাগত জানাই আমাদের সাপ্তাহিক ভগবদ গীতা ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের অষ্টম অধ্যায়ে আছি, কুন্তী দেবীর প্রার্থনা এবং মহারাজ পরীক্ষিতের প্রাণ রক্ষা। তো আমরা ইতিমধ্যেই মহারাজের পরীক্ষিতের প্রাণ রক্ষা এই সেকশনটা শেষ করেছি। তারপরে কুন্তী দেবীর প্রার্থনাতে এখন আমরা আছি। তো আমরা যদি একটি কুইক ওভারভিউ করি, তো 18 থেকে 20 পর্যন্ত এই তিনটি শ্লোকে আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে ভগবানকে জানা যায়। কারণ পরমেশ্বর ভগবান আমাদের ভিতরে আছে এবং বাইরে আছে, কিন্তু তবু কেন ভগবানকে আমরা দেখতে পাই না? কারণ হিসেবে কুন্তিদেবী বলছেন ভগবান নিজেকে মায়ার জবনিকা দ্বারা আচ্ছন্ন করে রাখেন। কিন্তু পরমহংস যারা যারা ভগবানের ভক্ত, তারা কিন্তু ভগবানকে দেখতে পারেন। তো স্বাভাবিক বিনয়বশত কুন্তী মাতা এখানে বলছেন, যেহেতু আমি স্ত্রী, তাই অল্প বুদ্ধি সম্পন্ন, তাই আমার পক্ষে হয়তো ভগবানকে আসলে বোঝা সম্ভব নয়। কিন্তু 21 থেকে 25 পর্যন্ত কুন্তী দেবী বলছেন, আমি ভগবানকে বুঝি আর না বুঝি, যেহেতু ভগবান আমার সামনে রয়েছে তাই আমি ভাগ্যবতী। আর সেটি বলার ক্ষেত্রে তিনি প্রথমেই বলছেন যে দেবকী এবং বসুদেব তারা ভাগ্যবান, কারণ তারা আপনাকে পুত্ররূপে লাভ করেছেন। আর কুন্তী মহারানী বলছেন যে আমিও ভাগ্যবতী। কেন ভাগ্যবতী? কারণ আমি আপনার পদ্ম সদৃশ রূপ দেখতে পাচ্ছি। আর আমি মনে করি আমার যে সৌভাগ্য, সেটি দেবকী এবং বসুদেবের সৌভাগ্য থেকে বেশি। কারণ তুমি আমার পুত্রদেরকে রক্ষা করেছো, দেবকীর পুত্রদেরকে নও। তারপরে কুন্তী মহারানী বর্ণনা করছেন কিভাবে ভগবান বহু বহু বিপদ থেকে পঞ্চপাণ্ডব এবং মাতা কুন্তীকে রক্ষা করেছেন। হুম। আর কুন্তী মহারানী ভগবানের কাছে প্রার্থনা করছেন যেন এই ধরনের বিপদ বারবার আসে। তো কেন এই ধরনের বিপদকে তিনি প্রার্থনা করছেন? কারণ বিপদ আসলে ভগবানকে দর্শন করার সৌভাগ্য কুন্তী মাতা লাভ করবেন। তো গত সপ্তাহে আমরা আলোচনা করছি 26 থেকে 31 পর্যন্ত। সেখানে 26 থেকে 28 পর্যন্ত আমরা আলোচনা করেছি যে ভগবানের কাছে ফিরে যাওয়ার যোগ্যতা বা দেখার যোগ্যতা। তো প্রথমে 26 নম্বর শ্লোকে কুন্তী মহারানী বলছেন কারা ভগবানকে দেখতে পারে না। তো যারা জন্ম, ঐশ্বর্য এবং যাদের মধ্যে শাস্ত্র জ্ঞান বা পাণ্ডিত্য রয়েছে, সেসবের দ্বারা মোহিত হয়ে মানে সাধারণ ব্যক্তি ভগবানকে দেখতে পায় না। কিন্তু যারা অকিঞ্চন, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা ভগবানকে দেখতে পারে। তাহলে পরবর্তী শ্লোকে 27 নম্বর শ্লোকে এখানে কুন্তী মাতা বলছেন যে আমরা যদি ভাবি যারা অকিঞ্চন, যারা ভগবানের ভক্ত, তাদের কোনো ঐশ্বর্য নাই, তাদের উচ্চকুলে জন্ম নাই, তাহলে তাদের আছেটা কি? তো তাদের কাছে একটা গুপ্তধন আছে, সেটা হচ্ছে অকিঞ্চন বিত্তায়। তো বিত্তায় শব্দের অর্থ কি? সম্পদ। আর সে তা যদিও জাগতিকভাবে নিঃস্ব, কিন্তু তাদের কাছে কি আছে? কৃষ্ণ প্রেমের একটা ধন আছে। ঠিক আছে? তো তারপরে তিনি বলছেন যে কালরূপে ভগবান সকলের প্রতি সমদর্শী। ঠিক আছে? তো যারা ভক্ত তারা সরাসরি ভগবানের কাছে প্রপত্তি করেন, কিন্তু যারা ভক্ত নয় তারা কি করে? তাদের কাছে ভগবান কাল রূপে পৌঁছান। হুম। আর তারপরে 29 থেকে 31 পর্যন্ত এই শ্লোকে আলোচনা করা হয়েছে যে ভগবানের অচিন্ত্য স্বভাব। হুম। যদিও ভগবান সকলের প্রতি সমদর্শী, কিন্তু আমরা কি করি? আমরা আমাদের দৃষ্টিভঙ্গির কারণে মনে করি যে ভগবান একজনের প্রতি হয়তো পক্ষপাতিত্ব করছেন, সুবিধা দিচ্ছেন, কিন্তু অসুরদেরকে তিনি হত্যা করছেন। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান সকলের প্রতি সমদর্শী। যেমন ছিল প্রভুপাদ বলছেন যে সূর্য কি করে? সূর্য কিন্তু সকলকে আলো প্রদান করে, কিন্তু পেঁচা যারা রাতে সবসময় জাগ্রত থাকে, দিনের বেলায় ঘুমায়, তারা কিন্তু সূর্যের আলো দেখতে পায় না। হ্যাঁ। তো ঠিক তেমনি ভগবান সকলের প্রতি সমভাবে দৃষ্টিসম্পন্ন। হ্যাঁ। তো আরেকটি ভগবানের অচিন্ত্য স্বভাব হচ্ছে, সেটি কি? সেটি হচ্ছে ভগবান অজ হয়েও জন্মগ্রহণ করে এবং অকর্তৃ হয়ে তিনি কর্ম করেন। ঠিক আছে? আর তিনি একটি উদাহরণ সেখানে
কুন্তিমাতা এখানে প্রদান করছেন যে ভয় তোমাকে ভয় পায়, কিন্তু তুমি যশোদার ভয়ে ভীত। আচ্ছা, দামোদর লীলা সম্পর্কে বর্ণনা করছেন। এটা কুন্তী মাতাকে আহ, মানে যথেষ্ট বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের যে স্বভাব অচিন্ত্য। তো আজকে আমরা যে সেকশনটি আলোচনা করব, আজকের হচ্ছে আমাদের এই কুন্তী দেবীর প্রার্থনার শেষ পর্ব। আমরা এখানে 32 থেকে 44 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো। অনেকগুলো শ্লোক আছে যে শেষ অংশে। তো 32 থেকে 36 পর্যন্ত এই অংশে ভগবানের জন্মের উপর বিভিন্ন ধরনের মতবাদ প্রদান করা হচ্ছে। তো কোনো কোনো ব্যক্তি মনে করেন যে ভগবান পুণ্যবান রাজাদেরকে মহিমান্বিত করার জন্য জন্মগ্রহণ করছেন। আবার অনেকে মনে করেন, কুন্তু মাতা বলছেন যে দেবকী ও বসুদেবের প্রার্থনার জন্য তিনি এসেছেন, অসুর নিধন এবং জনগণের কল্যাণ সাধনের জন্য। আবার কেউ কেউ বলছেন ব্রহ্মা যখন ভূভার হরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন তখন তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু মূল কারণ কি? ভক্তিকে জাগ্রত করে বদ্ধজীবদের এই তীর্তাপ ক্লেশ থেকে মুক্ত করা। এজন্য ভগবান জন্মগ্রহণ করছেন। কিন্তু এই 35 নম্বর শ্লোকে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে বাহ্যিক কারণ। মূল কারণ কি? যে ভগবানের পাদপদ্ম দর্শন, মানে ভক্তি যোগে যুক্ত হওয়া এবং সংসার নাশ করে ভগবত ধামে ফিরে যাওয়া। তো এতগুলো ভগবানের জন্মের উপর বিভিন্ন ব্যক্তি মতবাদ দিচ্ছেন, সেগুলো কুন্তী মহারানী ভগবানের কাছে প্রার্থনার সুরে বলেছেন। তো 37 থেকে 43 পর্যন্ত আমরা আলোচনা করব যে তিনি আরো সঙ্গের জন্য আকুতি জানাচ্ছেন। তো কুন্তী মাতা বলছেন যে তুমি এখন যদি চলে যাও, তাহলে যদিও যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু রাজাগণ যারা আছে, যাদেরকে হত্যা করা হয়েছে বা মারা গেছে, তাদের পুত্ররা বা আত্মীয়রা আমাদের আক্রমণ করতে পারে। তাই আপনি থেকে আমাদের রক্ষা করুন। হুম। কারণ পাণ্ডব এবং যদুদের যশ কার উপর নির্ভর করছে? ভগবানের উপর। ঠিক আছে। আর তারপরে আলোচনা করছেন যে তোমার দৃষ্টিপাতের ফলে আমাদের প্রগতি। বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা যে এখন ভালো আছেন কিসের জন্য? ভগবান আছেন সেখানে, সেজন্য। আর যদুও এবং পাণ্ডবদের প্রতি স্নেহের বন্ধন ছিন্ন করার জন্য আকুতি করছেন, যাতে কুন্তী মাতার মন গঙ্গার মতো ধাবিত হয়ে ভগবানের চরণে মিশে যেতে পারে। আর পরিশেষে তিনি প্রণতি নিবেদন করে তার প্রার্থনা শেষ করছেন। তো আমরা আজকের যে সেকশনটির বিষয়ে আমরা ক্লাসে গিয়ে আলোচনা করব। হুম। তো প্রথমে 32 থেকে 34 পর্যন্ত এখানে আলোচনা করা হচ্ছে কি, যে ভগবানের জন্ম সম্পর্কে বিবিধ মতবাদ রয়েছে, যেগুলো আমরা দেখলাম সেগুলোর আরো বিশদ এখানে আলোচনা করা হচ্ছে। 32 নম্বর শ্লোক। আমরা প্রথম শ্লোকটা পড়ি। সবগুলো শ্লোক হয়তো আমরা আসলে পড়ার মতন হয়তো সুযোগ পাবো না। হ্যাঁ। তো আমরা এখান থেকে কিছু কিছু শ্লোক পড়বো, বাকিগুলো অনুবাদ করবো। কেচিদ আহুর অজম জাতম পুণ্য শ্লোকস্য কীর্তয়ে যদুপ্রিয়স্য অন্নবায়ে মলয়স্য ইব চন্দনম। ঠিক আছে, অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। কেউ কেউ বলেন পুণ্যবান রাজাদের মহিমান্বিত করার জন্য অজ জন্মগ্রহণ করেছে, এবং কেউ বলেন তোমার অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য তুমি জন্মরহিত হওয়া সত্ত্বেও যদু বংশে জন্মগ্রহণ করেছো। মলয় পর্বতের যশ বৃদ্ধির জন্য যেমন সেখানে চন্দন বৃক্ষের জন্ম হয়, তেমনি তুমি মহারাজ যদুর বংশে জন্মগ্রহণ করেছো। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে কুন্তী মাতা বলছেন যে কেচিৎ শব্দের অর্থ কি? যে কেউ কেউ। ঠিক আছে। তার মানে এই 34 পর্যন্ত যে শ্লোকগুলো বর্ণনা করা হচ্ছে, এগুলো হচ্ছে অন্য কোনো ব্যক্তির মতবাদ। ঠিক আছে। তার মানে এগুলো ভগবানের জন্ম সম্পর্কে তাদের ধারণা। তো মূল কারণ কি সেটি পরবর্তীতে একদম শেষ শ্লোকে আমরা দেখব, 35 এবং 36 নম্বর শ্লোকে। তো আহ, এটি যে গৌণ কারণ হলেও যে মিথ্যা তা কিন্তু নয়। ঠিক আছে। কিন্তু এটি মূল কারণ নয়। এ বলছেন কেচিৎ আহুর অজম জাতম। যদিও তুমি হচ্ছে অজ, তোমার জন্মগ্রহণ করার কথা নয়, তবুও তুমি জাতম জন্মগ্রহণ করেছো।
কি জন্য? পুণ্য শ্লোকস্য কীর্তয়ে। ঠিক আছে, পুণ্য শ্লোককে, তো পুণ্য শ্লোক বলতে এখানে যুধিষ্ঠির মহারাজকে বলা হচ্ছে। ঠিক আছে, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হুম, এখানে বলছেন, এই শ্লোকের তাৎপর্য বলছেন যে পুণ্য শ্লোক নল রাজা, পুণ্য শ্লোকস্য যুধিষ্ঠির। তো যুধিষ্ঠির মহারাজকেও বলা হয় পুণ্য শ্লোক। আবার রাজা নল, যদিও নামটি অপরিচিত, কারণ কি তিনি ভগবানের ভক্ত ছিলেন না। তো তিনি রাজ্য এমনভাবে শাসন করতেন যে তার একটি যশ আছে। তাহলে আহ, যেহেতু রাজা নলের, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই পুণ্য শ্লোক বলতে মহারাজ নলকে কিন্তু বোঝাচ্ছে না। কারণ কি, ভগবানের সাথে তার সম্পর্ক নাই। কিন্তু ভগবান কার যশ বৃদ্ধি করতে চাচ্ছেন? এখানে পুণ্য শ্লোক বলতে যুধিষ্ঠির মহারাজকে বলছে। ঠিক আছে, তো আবার অন্য একজন বলতেছে কি, যে যদ প্রিয়স্য অন্নবয়ে, যে আপনার প্রিয় ভক্ত যদু। তো যদু ছিলেন আহ মহারাজ যদাতির পুত্র, পঞ্চপুত্রের একজন। তো তিনি ছিলেন ভগবানের একজন অন্যতম ভক্ত। তো তার বংশকে মহিমান্বিত করার জন্য ভগবান আবির্ভূত হয়েছে। তো এখানে কুন্তী মাতা একটি দৃষ্টান্ত প্রদান করছেন, সেটা হচ্ছে মলয়স্য ইব চন্দনম। হুম। তো অনেকে, যেহেতু চন্দন বৃক্ষ কিন্তু সব জায়গায় জন্মগ্রহণ করতে পারত, কিন্তু চন্দন বৃক্ষ সাধারণত পাওয়া যায় মলয় পর্বতে। তাই মলয় পর্বতের মহিমা এখানে কীর্তন করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে মলয় পর্বতের জন্য কিন্তু চন্দনের মহিমা বৃদ্ধি পায়নি। আসলে চন্দন যেহেতু মলয় পর্বতে জন্মগ্রহণ করেছে বা সেখানে জাত হয়, সেজন্য মলয় পর্বতের মহিমা বর্ধিত হয়েছে। ঠিক তেমনি মহারাজ যদুর জন্য ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কিন্তু বর্ধিত হয়নি। ভগবান শ্রীকৃষ্ণ যদুকুলে আবির্ভূত হয়েছেন বলে মহারাজ যদুর মহিমা এখানে বর্ধিত হয়েছে। হুম। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে সুন্দরভাবে বলছে। এখানে মলয় পর্বতের দৃষ্টান্তের সাথে সাথে শিল প্রভুপাদ এখানে সূর্যের একটি দৃষ্টান্ত প্রদান করছেন, যে সূর্য পূর্ব দিগন্তে উদিত হয়। ঠিক আছে, তার অর্থ এই নয় যে সূর্য পূর্ব দিগন্তের সম্পত্তি, বা পূর্ব দিগন্তের কারণে সূর্য মহিমান্বিত। সূর্য যেহেতু পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, তাই পূর্ব দিকে করে দেব মন্দির প্রতিষ্ঠা হয়, পূর্ব দিকে গায়ত্রী কীর্তিত হয়। ঠিক আছে, গায়ত্রী মন্ত্র আদি যে কোনো শুভ অনুষ্ঠান পূর্ব দিকে করতে হয়। ঠিক আছে, তো এর কারণ কি, সূর্যদেব, পূর্ব দিক নয়। ঠিক আছে, তো পরের শ্লোক আমরা দেখব। হুম, পরের শ্লোক অনুবাদটা, হ্যাঁ পড়েন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অন্য কেউ কেউ বলেন যে বাসুদেব এবং দেবকী তোমার কাছে প্রার্থনা করায় তুমি তাদের পুত্র রূপে জন্মগ্রহণ করেছো। নিঃসন্দেহে তুমি প্রাকৃত জন্মরহিত, তথাপি তুমি তাদের মঙ্গল সাধনের জন্য এবং দেববিদ্বেষী অসুরদের সংহার করার জন্য জন্মগ্রহণ করেছো। তো এই শ্লোকে এখানে বলছে অপরে, অন্য কেউ বলে থাকে যে বাসুদেবস্য দেবকাম, দেবকী এবং বাসুদেব, সরি, বসুদেব, এখানে বলছে যাচিত হব্যগাত, তারা তোমার কাছে প্রার্থনা করছেন জন্মগ্রহণ করার জন্য তাদের পুত্র রূপে। তো কিভাবে তিনি প্রার্থনা করছেন? তো তাৎপর্য ছিল, প্রভুপাদ এখানে বলছেন যে দেবকী এবং বসুদেব পূর্বজন্মে ছিলেন সুতপা এবং কৃষ্ণে। তো তারা ভগবানকে পুত্র রূপে লাভ করার জন্য শ্রী বিষ্ণুর তপস্যা করেন, এবং শ্রী বিষ্ণু তাদেরকে আশীর্বাদ করেন যে তিনটি জন্মে তিনি তিনবার তাদের পুত্র রূপে আবির্ভূত হবেন। তো শিল প্রভুপাদ আহ, সেই অংশের দশম স্কন্ধে তাৎপর্য বলছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পুত্র রূপে লাভ করার জন্য তাকে এই জড়জগতে নিয়ে আসার থেকে
ভগবানের সেবা করে ভগবত ধামে গিয়ে ভগবানের সঙ্গ করা ছিল। তো ভগবানের কিন্তু অনেক ধরনের মাতা পিতা আছে, এবং তাদের প্রত্যেকের মুড কিন্তু আলাদা। তো অধিকাংশ যারা তপস্যার মাধ্যমে ভগবানের মাতা পিতা হওয়ার সৌভাগ্য লাভ করেছেন, তো তাদের থেকে কিন্তু নন্দ এবং যশোদা মাতা ভিন্ন, কারণ তারা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য পিতামাতা। ঠিক আছে। তো ভগবান যখন আবির্ভূত হন তখন সাথে সাথে ভগবানের মাতা পিতা আবির্ভূত হন। তো দেবকী এবং বসুদেবের কথা তো বললাম, তারা পূর্ব জন্মে ছিলেন পৃষ্ণি এবং সুতপা। তো এছাড়াও দেখা যাচ্ছে যে আহ, মহারাজ নাভি ভগবানকে পুত্র, ভগবানকে ঠিক নয়, তিনি একটি যজ্ঞ করছেন। কি জন্য? যে ভগবানের মতো কেউ যেন তার পুত্র রূপে জন্মগ্রহণ করে। তো ভগবান বিষ্ণু এসে বলছেন যে আমার সমান বা আমার থেকে ঊর্ধ্ব তো কেউ নাই, তাই আমি তোমার পুত্র রূপে আবির্ভূত হব। তখন সেই সমস্ত যারা যাজ্ঞিক ব্রাহ্মণ ছিলেন তারা এই মহারাজ নাভির এই মনোভাবের নিন্দা করছেন, যে তিনি ভগবত ধামে যাওয়ার সুযোগ তিনি হাতছাড়া করে ভগবানকে পুত্র রূপে লাভ করছেন। যদিও ভগবানকে পুত্র রূপে তিনি লাভ করে লাভটা কি হলো, পরবর্তীতে তার চেতনা চেঞ্জ হয়েছে। হুম। তো আবার অত্রি মুনি কি, তিনি ভগবান সম্পর্কে জানেন না। তিনি বলছেন যে হ্যাঁ, ভগবান কারা, আমার কাছে আসুন, আমি জানি না। তখন ব্রহ্মা বিষ্ণু শিব চলে আসছে। ঠিক আছে। তো তখন বলছেন যে কি, যে আমি পুত্র রূপে লাভ করতে চাই ভগবানকে। তবে ভগবান তিনজন তখন তাদের তিন পুত্র রূপে আবির্ভূত হন। ঠিক আছে, ব্রহ্মা বিষ্ণু এবং শিব। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকে যে যে সমস্ত ব্যক্তি তপস্যা করছেন ভগবান পিতামাতা হওয়ার জন্য, তো তাদের বিভিন্ন ধরনের মুড থাকে। বিভিন্ন ব্যক্তি হয়তো জড় বাসনা নিয়েও ভগবানের পিতামাতা হতে চায়, যে আমি, আমার যদি পুত্র রূপে ভগবান জন্মগ্রহণ করেন তাহলে আমার যশ বৃদ্ধি পাবে। ঠিক আছে। কিন্তু ভগবান যখন আবির্ভূত হন তখন এই ধরনের জড় বাসনা তাদের আর থাকে না। পরের শ্লোকে আমরা যাই, 34 নম্বর শ্লোক। তো 34 নম্বর শ্লোকের অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। অন্যেরা বলেন যে সমুদ্রের মধ্যে নৌকার মতো পৃথিবী অতি ভারাক্রান্ত হয়ে দারুণভাবে পীড়িত হলে তোমার পুত্র ব্রহ্মা তোমার কাছে প্রার্থনা জানায়, আর তুমি সেই ভার হরণ করার জন্য অবতীর্ণ হয়েছো। হুম। তো অন্যরা কি বলে, অন্যরা বলে যে এখানে একটি দৃষ্টান্ত প্রদান করছেন যে ভুবো নাবো ইব দধৌ। ঠিক আছে। তার মানে সমুদ্রে নৌকা আছে, কিন্তু সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে বলছে সিদন্তা ভুরি ভারেন। সিদন্তা মানে কি, ক্লিষ্ট হচ্ছে, কষ্টে আছে। আর ভুরি ভারানো মানে কি, যে আহ, আহ, এর ফলে এই পৃথিবীর মাথায় ভার অনেক বর্ধিত হয়েছে। তাই ছিল প্রভুপাদ বলছেন কংস আদি যে সমস্ত অসুররা ছিল তাদেরকে হত্যা করার জন্য ভগবান কি এই জগতে অবতীর্ণ হয়েছেন। ঠিক আছে, ব্রহ্মার তো যখন এভাবে পৃথিবী ছিল, প্রবাদ সুন্দরভাবে তাৎপর্য বলছেন, পৃথিবী যখন এভাবে ক্লিষ্ট হয় আর আসরিক ব্যক্তিদের সংখ্যা বৃদ্ধি পায়, তখন সমস্ত দেবতারা প্রথম ব্রহ্মার কাছে যান। আর ব্রহ্মা যদি সেই সমস্যা সমাধান করতে না পারেন, তাহলে এই ব্রহ্মাণ্ডে একটি সাগর আছে। আর সেই সাগরটির নাম কি, সেই সাগরটির নাম হচ্ছে ক্ষীর সমুদ্র। তো ক্ষীর সমুদ্র গিয়ে তারা কি করেন, তারা ভগবানের কাছে, ঠিক আছে, প্রার্থনা করেন, এবং ভগবান সেই সমস্যা সমাধান করার ক্ষেত্রে বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হন। তো আমরা মোটামুটি এই 32 থেকে 34 পর্যন্ত এই চারটি শ্লোকে ভগবানের জন্মের বিবিধ যে মতবাদ রয়েছে আমরা এক ঝলকে এখানে দেখব। তো প্রথম কারণ কি, প্রথম কারণ হচ্ছে যে পূর্ণ শ্লোকস্য কীর্ত হয়ে যুধিষ্ঠির মতো মহান রাজাদের মহিমান্বিত করার জন্য ভগবান আবির্ভূত হন। তারপরে অন্যতম প্রিয় ভক্ত যদুর আনন্দ বিধানের জন্য ভগবান আবির্ভূত হয়েছেন। বসুদেব এবং দেবকীর প্রার্থনার কারণে ভগবান আবির্ভূত হয়েছেন, এবং বিশ্বের মঙ্গলের জন্য ভগবান আবির্ভূত হন, আর অসুরদের সংহার করার জন্য, এবং পরিশেষে
ভারাক্রান্ত পৃথিবীর ভার হরণের জন্য ব্রহ্মার প্রার্থনার কারণে ভগবান আবির্ভূত হয়েছেন। কিন্তু ভগবানের আবির্ভূত হওয়ার প্রকৃত কারণ, আসলে ওটি প্রকৃত কারণ নয়। প্রকৃত কারণ এই 25 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তো অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। আবার অন্য আরো অনেকে বলেন যে অবিদ্যাজনিত কাম এবং কর্মের বন্ধনে আবদ্ধ জড়জগতি দুঃখ দুর্দশাগ্রস্ত বদ্ধজীবীরা যাতে ভক্তিযোগের সুযোগ নিয়ে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে, সেই উদ্দেশ্যেই শ্রবণ স্মরণ অর্চন আদি ভক্তিযোগের পন্থাসমূহ পুনঃ প্রবর্তনের জন্য তুমি অবতরণ করেছিলে। তো এই শ্লোকে এখানে বলা হচ্ছে যে ভবেস্মিন কিলেশ মানানাম অবিদ্যা কাম কর্মভি। তো এই জগতে সকলে কি কিলিশ্য মানানাম, কষ্টে আছে। তো কষ্টে থাকার কারণটা কি? তো প্রথম হচ্ছে বলছে অবিদ্যা। তো অবিদ্যা শব্দের অর্থ হচ্ছে অজ্ঞানতা। ঠিক আছে। তো মানুষ মূলত অবিদ্যার কারণে নিজেদেরকে জড় দেহ বলে মনে করে, এবং জড় দেহভূত সবকিছুকে নিজের আপন বলে মনে করে। আর তার ফলে তারা কি, তার ফলে এই দেহাত্ম বুদ্ধির ফলে তার পরবর্তী ধাপ কি, কাম। ঠিক আছে। তো তারা কামগ্রস্ত হয়, এবং এই কামগ্রস্ত হওয়ার ফলে তারা বিভিন্ন ধরনের কর্ম সাধন করে, অথবা বিভিন্ন ধরনের পাপ পুণ্য কর্ম ফলে তারা আক্রান্ত হয়। আর তার ফলে তার ফলস্বরূপ মানুষ কি লাভ করে, কেন ক্লেশ প্রাপ্ত হয়। কিন্তু সেই ক্লেশ থেকে মুক্তির উপায় কি? যে শ্রবণ স্মরণ অর্হানি। কেউ যদি, অর্হানি মানে কি, যে মানে সব সময় যদি এই ভগবানের যে লীলাবিলাস, যেগুলো ভগবান সম্পাদন করেছেন, সেগুলোকে যদি প্রতিনিয়ত সব সময় শ্রবণ কীর্তন আদি যে নববিধা ভক্তি রয়েছে, সেগুলো যদি যাজন করে, পরিশ্বন ইতি কেচন, তাহলে তিনি এই জড়জাগতিক ক্লেশ থেকে মুক্তি লাভ করতে পারেন। ঠিক আছে। তাই আহ এই 35 নম্বর শ্লোকে কুন্তী মহারানী বলছেন যে তুমি মূলত এই জড়জগতে আবির্ভূত হয়েছো কেন? কারণ শাস্ত্রে বলা হচ্ছে যে ভগবান যে সমস্ত লীলাবিলাস করে সেগুলো শ্রবণ করার ফলে আমরা এই সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারি। কিন্তু আসলে এটিও হচ্ছে মূল কারণ নয়, এটিও হচ্ছে গৌণ কারণ। ঠিক আছে। গৌণ কারণ কিভাবে? তো যারা আমরা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি শেষ করেছি, আমরা তারা ভালোভাবে জানি যে যে ভক্তির কিন্তু 6টি লক্ষণ আছে। কেউ যদি ভক্তি জীবন শুরু করে, তার মধ্যে প্রথম লক্ষণ কি, ভক্তি জীবন করা শুরু করার সাথে সাথে ক্লেশাগ্নি, মানে ক্লেশ নিবারণ হয়। কিন্তু আসলে ক্লেশ নিবারণ কিন্তু ভক্তির কিন্তু মুখ্য ফল নয়। যেমন একজন ব্যক্তি হয়তো কোনো একটি কারণে তিনি কোথাও গিয়েছেন একটি কাজের জন্য, তো সেখানে গিয়ে তিনি আরেকটি কাজ করে আসছেন। তো যে কাজের জন্য তিনি গিয়েছেন সেটি হচ্ছে মুখ্য কারণ, আর পরবর্তীতে যে কাজটি করেছেন সেটা হচ্ছে গৌণ কারণ, যাকে বলা হয় হ্রদ দেখতে গিয়ে কি কলা বেচা আর কি। ঠিক আছে। মুখ্য কারণ কি ছিল তার? আসলে হ্রদ দেখা। ঠিক আছে। আর তার আনুষঙ্গিক হিসেবে তিনি কিছু হয়তো সেখানে বিক্রি করছেন। তো মুখ্য কারণ সম্পর্কে আমরা পরের শ্লোকে এখানে দেখব। হ্যাঁ। তো কুন্তী মহারানী বলছেন যে দুঃখ নাশ করা ভগবানের কথা শ্রবণের নৈমিত্তিক ফলাফল। প্রকৃতি ফলাফল হচ্ছে আপনার শ্রীচরণ দর্শন করা। তো আমরা এই শ্লোকটি পড়ি এখানে। চিনন্তি গায়ন্তি গিনন্তি অবিশ্বনস স্মরন্তি নন্দন্তি তব হিতম জনাঃ ত এব পশ্যন্তি অচিরেণ তাবকম ভবপ্রবাহ পরমম পদাম্বুজম। ঠিক আছে, অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ, যারা তোমার অপ্রাকৃত চরিত কথা নিরন্তর শ্রবণ করেন, কীর্তন করেন, স্মরণ করেন এবং অবিরাম উচ্চারণ করেন অথবা অন্যতা করলে আনন্দিত হন,
তারা অবশ্যই তোমার শ্রীপাদ পদ্ম অচিরেই দর্শন করতে পারেন, যা একমাত্র জন্ম মৃত্যুর প্রবাহকে নিবৃত্ত করতে পারে। হুম। তাই এখানেই বলছে যে চিনন্তি গায়ন্তি গিনন্তি অভীক্ষ্ণশ, যারা প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করেন, কীর্তন করেন অথবা গ্রহণ করেন, তারপর হচ্ছে স্মরন্তি নন্দন্তি, ঠিক আছে, অথবা কি করেন যে স্মরণ করেন। নন্দন্তি মানে কি আনন্দিত হয় তবে হিতম জনা, অথবা কেউ যদি কীর্তন করেন বা কেউ যদি ভগবানের কথা বলেন, তাহলে সেটি শ্রবণ করেও তারা আনন্দ লাভ করেন, ঠিক আছে। তো তার ফলে কি হয় যে এব পশ্যন্তি অচিরেণ তাবকম, তারা খুব দ্রুত তোমাকে দর্শন লাভ করে। আর এই দর্শন লাভ করলে কি হয়, ভব প্রবাহ উপরমম পদাম্বুজম, আমরা যখন ভগবানকে এভাবে দর্শন করব, তখন আমাদের এই জড়জাগতিক ক্লেশ থেকে আমরা মুক্ত হতে পারবো। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, যদিও আমাদের দুটি চোখ আছে কিন্তু পরমেশ্বর ভগবানকে আমরা দেখতে পাই না। কারণ কি, আমাদের যে চোখটা সেটি হচ্ছে জড় চক্ষু, কিন্তু ভগবানকে দর্শন করতে গেলে প্রেম চক্ষুর দরকার। আর সেটি কিসের মাধ্যমে সম্ভব? সেটি হচ্ছে এই ভাগবত শ্রবণের মাধ্যমে সম্ভব, ঠিক আছে। তো শিল প্রভুপাদ বলছেন যে রাবণ, হিরণ্যকশিপু আদি বিভিন্ন আসরিক রাজা, তারা কিন্তু ভগবানকে দেখছেন কিন্তু তারা তাকে উপলব্ধি করতে পারেনি, ঠিক আছে। কিন্তু ভগবানের ভক্ত যেহেতু তাদের চোখটি প্রেমে রঞ্জিত, তারা এই ভগবানের লীলাবিলাস আলোচনা করেন, তাই তারা কি ভগবানের এই পাদপদ্ম দর্শন করতে পারেন। তাই ভগবানের আবির্ভাবের মুখ্য কারণ কি, বা ভগবান কেন আবির্ভূত হন, যে তিনি এমন লীলাবিলাস করবেন, আর সেই লীলাবিলাস কথা ভক্ত প্রেমের সহিত আলোচনা করবেন, কীর্তন করবেন, শ্রবণ করবেন। তার ফলে তারা ভগবানকে উপলব্ধি করে ভগবত ধামে গমন করতে সক্ষম হবেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন যে কিছু কিছু অবৈধ শ্রোতা আছে, তারা কি, তারা এই ভাগবতের দশম স্কন্ধের লীলাবিলাস শুনতে চায়। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে দশম স্কন্ধের ভগবানে গোপীদের সাথে লীলাবিলাস এবং পাণ্ডবদের সাথে লীলাবিলাসের মধ্যে কোনো পার্থক্য নাই। তো মহারাজ ধ্রুব এবং মহারাজ প্রহ্লাদের চরিত্র শ্রী চৈতন্য মহাপ্রভু 100 বারের অধিক শ্রবণ করেছেন। তাই তো কুন্তী মহারানী আহ পরবর্তী শ্লোকে শুরু করার পূর্বেই এখানে একটি সুন্দর মানে কথোপকথন আছে, ঠিক আছে, অন্তরের ভাব বিনিময় আছে। তো কুন্তী দেবী বলছেন যে আপনাকে দর্শন করে আমরা আনন্দ অনুভব করছি, কিন্তু তুমি চলে গেলে আমরা দুঃখ অনুভব করব। তো কেন আজ আপনি আমাদের ছেড়ে চলে যেতে চান? তো কুন্তী মহারানী এই ভগবানের জন্ম সম্পর্কে বর্ণনা করার পর তিনি বুঝতে পারছেন যে ভগবান হয়তো এখনই চলে যাবে। তাই বলছেন যে আমাদেরকে ছেড়ে ছেড়ে আপনি কেন চলে যাবেন? তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি এখানে অনেকদিন থাকতে চাই, কিন্তু আমাকে যেতে হবে কারণ দ্বারকাতে আমার কিছু কাজ আছে। দয়া করে আমাকে অনুমতি প্রদান করুন। তো কুন্তি দেবী বলছেন, তোমার সকল কার্য স্বাভাবিকভাবে সম্পাদিত হয় স্বকৃতে, কিন্তু পাণ্ডবরাও অনেক রাজাদের হত্যা করে তাদের পুত্র বা আত্মীয় স্বজনদের ক্রোধের কারণ হয়েছে। আপনার আমরা আপনার উপর নির্ভরশীল, তাই দয়া করে এখানে থাকুন এবং আমাদের রক্ষা করুন। তো এই বিষয়টি এই পরবর্তী শ্লোকে, এই পরবর্তী সেকশনে বলা হচ্ছে যে আরো বেশি সঙ্গের জন্য প্রার্থনা। তো 37 নম্বর শ্লোকে এখানে পাণ্ডবদের পূর্ণ ভগবানের প্রতি যে নির্ভরশীলতা সেসব সেটি প্রকাশ পেয়েছে। তো 37 নম্বর শ্লোকে অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে প্রভু, তুমি আমার সমস্ত কর্তব্য স্বয়ং সম্পাদন করেছ। যদিও আমরা সর্বতোভাবে তোমার কৃপার উপর নির্ভরশীল এবং তুমি ছাড়া আমাদের রক্ষা করার মতো আর কেউ নেই, এবং যখন সমস্ত রাজারা
আমাদের প্রতি বিদ্বেষ পরায়ণ, সেই অবস্থায় তুমি কি আজ আমাদের ছেড়ে চলে যাচ্ছ? তো এখানে কুন্তী মহারানী ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, ঠিক আছে, যে অপাদ্য নস্তম সকিত অস্তি প্রভু জিয়া অশিষি সুহৃদ অনুজীবিন, ঠিক আছে, যে আমরা বেঁচে আছি কিসের উপর, অনুজীবিন, কারণ সুহৃদ, যে আপনি আমাদের প্রকৃত সুহৃদ, ঠিক আছে। তারপর বলছেন যেসাম ন চ অন্ন ভবয়ত পদম্বুজম, ঠিক আছে, যে তোমার এই পাদপদ্ম ছাড়া আমাদের আর কোনো আশ্রয় নাই। আর তুমি আমাদের ছেড়ে চলে যাবে যখন, এখানে বলছে পরায়ণম রাজসী যশিত অং হসম, যে তুমি মনে করছো যে যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু না, কারণ আমরা অনেক বেশি শত্রু সৃষ্টি করেছি। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এখানে পূর্ণ নির্ভরতা, এই নির্ভরতার উপরেই তাৎপর্যটি মূলত প্রদান করা হচ্ছে। হুম। তো শিল প্রভুপাদ তাৎপর্য শুরুতেই বলছেন যে যারা অত্যন্ত সৌভাগ্যবান তারাই ভগবানের উপর নির্ভরশীল হতে পারেন। কিন্তু জগতে মানুষ কি, সবাই যদি বলা হয় আপনি এত পড়াশোনা করছেন, সবকিছু করছেন, কারণ কি, যে আমি আমার নিজের পায়ের উপর দাঁড়াতে চাই, মানে স্বনির্ভর হতে চাই। কিন্তু শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের উপর নির্ভর থাকা সব থেকে ভালো অবস্থা। হুম। কিন্তু সম্পূর্ণরূপে স্বতন্ত্র হওয়ার বাসনাটি হচ্ছে ভবরোগের মূল কারণ, যে আমি ভগবানকে মানি না বা ভগবানের উপর আমি নির্ভরশীলতা হতে চাই না। এটি হচ্ছে কি, এটি হচ্ছে ভবরোগের মানে প্রধান কারণ হিসেবে বর্ণনা করা হচ্ছে। তো শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের উপর নির্ভরশীল বলেই কি পাণ্ডবেরা তাদের সমস্ত কর্তব্য কর্ম বাদ দিয়ে দিয়েছেন? তারা কিন্তু তাদের কর্তব্য কর্ম বাদ দেননি, কিন্তু প্রতিটি পদক্ষেপে তারা ভগবানকে স্মরণ করেছেন। তাই এটি হচ্ছে আমাদের জীবনের আরেকটি শিক্ষা, যে আমরা যাই কিছু করি না কেন, প্রথমত হচ্ছে ভগবানের উপর আমাদের নির্ভরশীল হতে হবে, এবং ভগবানের উপর নির্ভরশীল হয়ে আমাদের সকল কর্তব্য কর্ম আমাদের সম্পাদন করা উচিত। তো শিল প্রভুপাদ একদম লাস্টে বলছেন তাই আমাদের কি করা উচিত, যে এমন নয় যে পাণ্ডবদের সেই শত্রুতার সম্মুখীন হতে হয়েছিল, যে অনেকে মনে করতে পারে ও পাণ্ডবরা যেহেতু অনেক শত্রু তাই তারা ভগবানের শরণাগত, কিন্তু না, আমরা সকলেই সর্বদা সেই রকম পরিস্থিতিতে রয়েছি, আমাদেরও প্রত্যেক পদে পদে বিপদ রয়েছে। তাই সেই বিপদ থেকে রক্ষা করার জন্য আমাদেরও উচিত কি, যে প্রতিনিয়ত প্রতি পদক্ষেপে সবসময় ভগবানের চরণে শরণ গ্রহণ করা উচিত। তো কৃষ্ণ বলতে পারেন যে কিন্তু ভীম অর্জুন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা, ধর্মরাজ যুধিষ্ঠির স্বয়ং ধর্মরাজ, এবং সর্বোপরি যাদব, যাদেরকে পরাজিত করা অসম্ভব, তারা তোমাদের বন্ধু। তাহলে তোমার চিন্তার কারণটা কি? ঠিক আছে। তো তার উত্তরে কুন্তী মাতা এই 38 নম্বর শ্লোকে বলছেন, ঠিক আছে। তো 38 নম্বর শ্লোকের অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জীবাত্মার প্রয়াণ ঘটলেই যেমন কোনো দেহের নাম ও যশ শেষ হয়ে যায়, তেমনি তুমি যদি আমাদের না দেখো, তাহলে আমাদের সমস্ত যশ ও কীর্তি পাণ্ডব এবং যদুদের সঙ্গে তৎক্ষণাৎ শেষ হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে কুন্তী মাতা বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে কোবয়ম নাম রূপাভ্যাম যদিবু সহ পাণ্ডবা, ঠিক আছে। তো নাম রূপ সহ যে সমস্ত যদুদের যে সমস্ত ঐশ্বর্য রয়েছে, ঠিক আছে, এগুলো কেন রয়েছে, কারণ পরমেশ্বর ভগবান সেখানে রয়েছে। আমরা এই স্কন্ধে দেখতে পাবো যে অর্জুনকে দ্বারকার খবর নেওয়ার জন্য যুধিষ্ঠির মহারাজ তাকে দ্বারকায় পাঠান, এবং সেখানে তিনি দেখেন কি যে যদু বংশ ধ্বংস হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি অপকট হয়েছেন, তিনি তার ধামে ফিরে গেছেন। তো যখন অর্জুন সেই সমস্ত যে ভগবান শ্রীকৃষ্ণের মহিষী ছিল, রানী ছিল, তাদেরকে নিয়ে ফিরছেন,
কিন্তু তার হাতে সেই একই গান্ডীব, একই ধনুক থাকতেও তিনি কিন্তু সাধারণ কিছু শূদ্র আদিবাসীদের কাছ থেকে তাদের রক্ষা করতে পারেননি। আর তখন তিনি উপলব্ধি করতে পারছেন যে সবাই আমাকে পার্থ ধনুর্ধর বলে, তো আমি আসলে কার বলে বলিয়ান? আমি আসলে ভগবানের বলেই বলিয়ান। ঠিক আছে। তাই এখানে বলছেন যে ভবত অদর্শনম জর্হি, তুমি যদি এই পাণ্ডব এবং যদুদের সঙ্গে না থাকো, ঠিক আছে, তাহলে কি হবে? যে ঋষিকেশা নাম ইবেও ঋষিকেশ নাম ইবো অসিতু। ঠিক আছে। যেমন ঋষিকেশ ঋষিকানাম মানে কি, ইন্দ্র সম, সেটি যদি অবশ হয়ে যায়, অথবা তার যদি কোনো আসলে সচল অবস্থা না থাকে, যেমন অবস্থা হয়ে যায় তার কোনো মূল্য থাকে না বা তিনি কোনো কর্ম করতে পারেন না, ঠিক তেমনি মহাবলী ভীম, যুধিষ্ঠির, ধর্মরাজ, অর্জুন, নকুল, সহদেব সহ যাদব পাণ্ডব, তারা যেই থাকুক না কেন, আসলে প্রকৃতপক্ষে ভগবান না থাকলে আমাদের কোনো কিছু করার ক্ষমতা থাকে না। ঠিক আছে। তো পরের শ্লোক আমরা দেখি। এখানে কুন্তী মাতা আহ এখানে বলছেন যে, আমরা এই শ্লোকটি পড়ি। নেয়ং সবিষ্যতে তত্র যথাদানিম গদাধর তৎপাদের অঙ্কিতা ভাতি সালক্ষণ বিলক্ষিতই। হ্যাঁ, অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। হে গদাধর শ্রীকৃষ্ণ, আমাদের রাজ্য এখন তোমার শ্রী পাদপদ্মের সুলক্ষণযুক্ত চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে শোভা পাচ্ছে, কিন্তু তুমি চলে গেলে আর তেমন শোভা পাবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে নেয়ম সবিতস্য তত্র যথা দানিম গদাধর। হে গদাধর শ্রীকৃষ্ণ, তুমি এই যে আমাদের রাজ্যে যে আমাদের সাথে আছো, এবং তুমি তোমার এই চরণ পদ্ম দিয়ে যে চরণ চিহ্নগুলো অঙ্কিত করেছো, তার ফলে মূলত আমাদের রাজ্যের শোভা বর্ধিত হয়েছে। যুধিষ্ঠির, পাণ্ডবরা যুদ্ধের মাধ্যমে এই রাজ্য জয় করেছে বলে যে আমাদের শোভা বৃদ্ধি পেয়েছে এমন নয়। ঠিক তেমনি ভগবানকে যদি আমরা আমাদের জীবনে রাখতে পারি, ভগবানের ভক্তি করতে পারি, কি হবে? আমাদেরও শোভা বা আমাদেরও ঐশ্বর্য বর্ধিত হবে। তাই বলা হয়, চিল প্রভুপাদ বলছেন যে ভগবান কৃষ্ণকে আমাদের সাথে রাখা মানে কি? ভগবান কৃষ্ণকে আমাদের সাথে রাখার অর্থ হচ্ছে যে আমাদের জীবনে এক যোগ করা। ঠিক আছে। ভগবান এক আর আমাদের জীবনে সকল প্রচেষ্টা শূন্য। তাই ভগবানকে সামনে রাখলে সকল শূন্য, আমাদের সকল প্রচেষ্টা সেখানে সেটি অর্থবহ হয়। ঠিক আছে। তাই এখানে বলছেন যে যে তোমার ফলে কি হচ্ছে, তৎপদের অঙ্কিতা ভাতি, এই যে তোমার চরণ পদ্মের যে চরণ চিহ্ন, শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের চরণে অনেকগুলো এখানে মার্ক বা চিহ্ন আছে, যেমন ধ্বজ, বজ্র, অঙ্কুশ, ছত্র, পদ্ম, চক্র। ঠিক আছে। এগুলো সব হচ্ছে ভগবানের চরণে চিহ্ন। ঠিক আছে। তো ভগবানের এই চরণ চিহ্ন অত্যন্ত পবিত্র। ঠিক আছে। তো বৃন্দাবন লীলাতে আমরা দেখতে পাই যে যখন মানে কালীয় হ্রদে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই কালীয়র যে কুণ্ডলী বা কয়েলের মধ্যে যখন আক্রান্ত হয়, তখন মা যশোদা সহ অন্য যারা ছিল প্রত্যেকে কি, যে ভগবানের যে চরণ চিহ্ন দেখে দেখে তারা হচ্ছে যমুনার কূলে, যে কোথায় আসলে অ্যাকচুয়ালি কৃষ্ণ আছে সেখানে। তো অনেকে বলতে পারে তাহলে তো ভগবান সেখানে যাচ্ছেন, তো অনেকেই তো সেখানে হাঁটাহাঁটি করছেন, অনেক ব্যক্তি, অনেক গাভী রয়েছে, কিন্তু বৃন্দাবনের কেউ ভগবানের এই চরণ চিহ্নটাকে লঙ্ঘন করতো না বা মুছে দিত না। কারণ তারা বিশ্বাস করতো যে কৃষ্ণের এই চরণ চিহ্নের ফলে কি, তাদের সৌভাগ্য বিরাজ করে। তাই কুন্তী মাতাও এখানে বলছেন, ঠিক আছে, যে তোমার এই চরণ চিহ্নের ফলে আমাদের রাজ্য, আমাদের ঐশ্বর্য বর্ধিত হয়েছে বা এখনো আছে। তো 40 নম্বর শ্লোকের অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই সমস্ত জনপদ সর্বতোভাবে সমৃদ্ধ হয়েছে কারণ প্রভূত পরিমাণে শস্য ঔষধি উৎপন্ন হচ্ছে, বৃক্ষসমূহ পরিপক্ক ফলে পূর্ণ হয়েছে, নদীগুলি প্রভাবিত হচ্ছে,
গিরিসমূহ ধাতুতে পূর্ণ হয়েছে এবং সমুদ্র সম্পদে পূর্ণ হয়েছে। আর এই সবই হয়েছে সেগুলোর উপর তোমার শুভ দৃষ্টিপাতের ফলে। হুম। তো এখানে কিন্তু কুন্তি মাতা কিন্তু বলছে যে আহ, তাদের যে জনপদ বা তাদের যে রাজ্য, যে ইমিয়া জনপদা তাদের রাজ্য বা আমাদের রাজ্যটি আহ স্পৃদ্ধা বর্ধিত হয়েছে কি কি দ্বারা? সুপক্ষ, ঔষধি বিরুদ্ধ, এই ফল মূল, বনাদ্রি বন, ঠিক আছে, বনাদ্রি অনুদ্যতম উন্ত হি হি এদন্তে তব বিক্ষত, যে ভগবানের দৃষ্টিপাতের ফলে যে আমাদের রাজ্য সেটি সবকিছুতে সমৃদ্ধ হয়েছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন যে মানুষ মনে করে কি এখন যে জাগতিকভাবে যে মিল কলকারখানার উন্নতির ফলে বা সেখান থেকে কিছু প্লাস্টিক বা বা লৌহ কিছু জাত কিছু দ্রব্য হলে সেটা সমৃদ্ধি। কিন্তু প্রকৃতপক্ষে সমৃদ্ধিটা কি? প্রকৃতভাবে সমৃদ্ধি হচ্ছে শাক সবজি ফলমূল, নদী, রত্ন, খনিজ পদার্থ, প্রাকৃতিক বস্তু, যেগুলো সরাসরি ভগবান প্রদান করছে। আর সেগুলো বৃদ্ধি হয় কার আশীর্বাদে? ভগবানের আশীর্বাদে। তাই কুন্তী মাতা সেটি জানতেন, ঠিক আছে, এবং জেনে তিনি ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করছেন। তো কুন্তী মাতা ভগবানকে এখানে যদি বলেন যে তুমি যদি চলে যাও তাহলে পাণ্ডবেরা কষ্ট পাবে, আর তুমি যদি এখানে থেকে যাও তাহলে যদুরা যারা দ্বারকাতে রয়েছে তারা কষ্ট পাবে। তাই কুন্তী মাতা, যেহেতু পাণ্ডব এবং যদু উভয়ে ছিলেন কুন্তী মাতার আত্মীয়, তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, ঠিক আছে, যে আমার এই স্নেহপাশ, ঠিক আছে, স্নেহপাশ তুমি ছিন্ন করে দাও। অথ বিশ্বেশ বিশ্বাত্মন বিশ্ব মূর্তে সকে সুমে স্নেহ পাশম ইমাম ছিন্দি দৃঢ়ম পাণ্ডুষু বিষ্ণুষু। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হে জগদীশ্বর, হে সর্বান্তর্যামী, হে বিশ্বরূপ, দয়া করে আমার আত্মীয় স্বজন পাণ্ডব এবং যাদবদের প্রতি গভীর স্নেহের বন্ধন ছিন্ন করে দাও। হরে কৃষ্ণ। হম। হরে কৃষ্ণ। তো কুন্তী মাতা এই জন্য প্রার্থনা করছেন যে আমি সবসময় আমার আমার বিষয় নিয়ে চিন্তা করছি, যে পাণ্ডবেরাও আমার আত্মীয়, তারপরে যদুরাও যাদবরাও আমার আত্মীয়, আর এই দেহের ভিত্তিতে আমি তোমার কাছে প্রার্থনা করছি। তো আসলে বহুপাদ বলছেন যে ব্যক্তিগত কোনো স্বার্থ বা দেহাত্ম বুদ্ধি থেকে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত নয়। আর এই পারিবারিক স্নেহের কারণে কুন্তী মহারাজ যে প্রার্থনা করছেন তাই তিনি লজ্জা বশত ভগবানের কাছে বলছেন এই পাণ্ডব এবং যদুদের প্রতি যে আমার স্নেহ রয়েছে সেই বন্ধন থেকে তুমি আমাকে মুক্ত করো, ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে তাৎপর্যের দ্বিতীয় প্যারাতে যে শুদ্ধ ভক্ত তার পরিবারের সীমিত স্নেহের বন্ধন ছিন্ন করে সমস্ত বিস্মৃত আত্মাদের জন্য ভক্তিযোগে তার সেবার পরিধি বিস্তার করেন, ঠিক আছে। তো এই যে মানে পরিবারের বন্ধন ছিন্ন করা কিন্তু সহজ বিষয় নয়, ঠিক আছে। তাই কুন্তী মহারানী বলছেন যে আমার এই যে স্নেহের বন্ধন এটি অত্যন্ত শক্তিশালী, ঠিক আছে। আর তাই তিনি ভগবানকে বলছেন বিশ্বেষ বিশ্ব আত্মানো বিশ্ব মূর্তে, ঠিক আছে। এই শব্দগুলি বলছেন যে যে হে ভগবান, একমাত্র তুমিই পারো এই বন্ধন থেকে আমাকে মুক্ত করতে, তোমারই শক্তি আছে। যেমন ভগবত গীতাতে অর্জুন বলছেন, হে অর্জুন, অর্জুন বলছেন বলছেন হে শ্রীকৃষ্ণ, আহ যে তুমি ছাড়া আমার এই সংশয় কেউ নাশ করতে পারবে না। তাই যে সংশয়, আত্মীয় স্বজনের প্রতি যে মোহ, আসক্তি, এটি একমাত্র ভগবানই আমাদেরকে মুক্ত করতে পারেন। এবং ভগবানের শুদ্ধ ভক্তদেরকে তিনি জোর করে হলেও এই বন্ধন থেকে মুক্ত করেন বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে। তো শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন যে তার আদর্শ দৃষ্টান্ত হচ্ছে সর গোস্বামী, ঠিক আছে। তারা বৃহৎ স্বার্থে ভগবত ভক্তি প্রচার করার জন্য কি করছেন, তাদের যে বন্ধন রাজ্য ছিল, মহাপ্রভু দৃষ্টান্ত অনুসরণ করে মহাপ্রভু স্বয়ং কি করছেন, যে ব্যক্তিগত আরাম আয়েশ পরিত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করছেন, ঠিক আছে। তো
পরের শ্লোক আমরা এখানে দেখব। হুম। তো কৃষ্ণ যদি কুন্তী মহারানীকে বলেন যে ছিল বিশ্বনাথ ঠাকুর বলছেন যে তুমি কি ব্রহ্ম উপলব্ধি করতে চাও, তো যারা ব্রহ্ম উপলব্ধি করতে চায় তারা কি করে? তারা কোনো পারিবারিক বন্ধন রাখে না, তারা সন্ন্যাস গ্রহণ করে। ঠিক আছে? যে এবং তারা যখন সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন তখন তাদের কি করতে হয়? তাদের পিতা মাতার উদ্দেশ্যে যে রয়েছে শ্রাদ্ধ করতে হয়, এমনকি নিজের শ্রাদ্ধটাও করতে হয়। যে না আমার কোনো বন্ধন নাই বা আমার কেউ নাই। ঠিক আছে, তাই বলতে তুমি কি এই এই ধরনের সমস্ত বন্ধন থেকে মুক্তি হতে চাও? যদি না চাও তাহলে কেন আমার ভক্ত পাণ্ডব এবং যাদবদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাও? কারণ আমার ভক্ত এবং আমার মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? তার মানে আমার ভক্তের সাথে সম্পর্ক ছিন্ন করা মানে প্রকারান্তে আমার সাথেই সম্পর্ক ছিন্ন করা। ঠিক আছে? তো আহ সে বিষয়টি তিনি উপলব্ধি করে এই পরের শ্লোক 42 নম্বর শ্লোকে বলছেন যে কেন আমি এই দেহগত সম্পর্ক ছিন্ন করতে চাই। তো এখানে বলছে তৈ মে অনন্য বিষয়া মতির মধুপতে অশোকিত রতিম উদ্বহত দগ্ধা গঙ্গাও ইব উদন্নতি। আচ্ছা, অনুবাদটি পড়েন। হরে কৃষ্ণ। হ্যাঁ, হে হে মধুপতি, গঙ্গা যেমন অপ্রতিহতভাবে সমুদ্র অভিমুখে প্রবাহিত হয়, তেমনই আমার একনিষ্ঠ মতি যেন নিরন্তর তোমাতেই আকৃষ্ট হয়। হুম। তো এখানে বলছে কেন কুন্তী মহারানী বলছেন যে আমার এই পাণ্ডব যদুদের সাথে সম্পর্কটা ছিন্ন করে দাও। কারণ তৈ মে অনন্য বিষয়ামতি, যে যখন এই দেহগত সম্পর্ক বা দেহগত চিন্তা আমার থাকবে না, তার ফলে আমি 100% কি করতে পারবো? তোমার স্মরণে তোমার কীর্তনে আমি মগ্ন হতে পারবো। ঠিক আছে? বা আমার কোনো জাগতিক বাসনা থাকবে না। ছিল প্রভুপাদ বলছেন জাগতিক বাসনা থেকে মুক্ত হওয়া কোনো সহজ বিষয় নয়। তো সবকিছুর মতো কি এই বাসনাটা যদি আমরা নিজেদের দেহ সম্পর্কিত বা আত্মীয় স্বজন সম্পর্কিত না রেখে ভগবান সম্পর্কিত কাজে যদি মানে কনভার্ট করতে পারি, তাহলে কি হবে? তাহলে আমরা এই বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কুন্তী মতে সেটাই করছে, যে এই দেহগত বাসনা আমার জন্য না থাকে। পাণ্ডব হোক যদুদের প্রতি আমার জন্য 100% আমার চেতনা জানো। এখানে বলছেন যে মতি মধুর পথে অসকিত, হে মধুপতি তোমার যেন চরণে সেটি থাকে। আর কিরকম সেই বিষয়টি সেটি বলছেন রতিম উদ্বহতা আহ দগ্ধা গঙ্গা ইব অঘম উদন্নতি। যেমন গঙ্গা কি করে যখন সমুদ্রের দিকে ধাবিত হয় তখন কিন্তু তিনি কোনো বাধা কিন্তু আসলে ই করে না। যে গঙ্গার সামনে আপনি যদি কোনো বাধা দিয়ে দেন তাহলে কি গঙ্গার যে প্রবাহ বন্ধ হয়ে যাবে? না, তিনি সেই বাঁধটা ভেঙে, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন নদীতে বাঁধ দেয় না, সে কিন্তু বাঁধ ভেঙে কিন্তু নদীর জল কিন্তু ই হয়, প্রভাবিত হয়, আমরা দেখেছি, তাই না? তাই তিনি বলছেন যে এভাবে যেন একনিষ্ঠ ভাবে আমার মতি নিরন্তর তোমার প্রতি আকৃষ্ট হয়। তো আহ তাৎপর্যের শেষ অংশটা আমরা একটু পড়ি। ঠিক আছে, শেষ প্যারা, যে পাণ্ডব এবং বিষ্ণুদের প্রতি তার স্নেহ ভগবত ভক্তি বহির্ভূত ছিল না। কেননা ভগবানের সেবা এবং ভগবত ভক্তের সেবা অভিন্ন। কখনো কখনো ভক্তের সেবা ভগবানের সেবা থেকে অধিক গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে পাণ্ডব এবং বিষ্ণুদের প্রতি কুন্তী দেবীর স্নেহ ছিল পারিবারিক সম্পর্কের কারণে। জড় সম্পর্কজনিত এই স্নেহের বন্ধন হচ্ছে মায়ার সম্পর্ক। কেননা দেহ ও মনের সম্পর্ক বহিরঙ্গ শক্তির প্রভাবে উদ্ভূত হয়। পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত আত্মার যে সম্পর্ক তা হচ্ছে প্রকৃত সম্পর্ক। কুন্তী দেবী যখন তার পারিবারিক বন্ধন ছিন্ন করতে চেয়েছিলেন তিনি তখন দেহের সম্পর্কে আত্মীয়তার বন্ধন সেই বন্ধন ছিন্ন করতে চেয়েছিলেন। দেহের সম্পর্ক জড় বন্ধনের কারণ, কিন্তু আত্মার ভিত্তিতে প্রতিষ্ঠিত সম্পর্ক হচ্ছে মুক্তির কারণ। ক্লিয়ার? তাই এখানে তাৎপর্য ছিল প্রভুপাদ বলছেন যে কেন তিনি এই সম্পর্কটাকে দেহগত সম্পর্ক ছিন্ন করতে চান, কিন্তু ভগবানের ভক্ত হিসেবে পাণ্ডবদের সাথে তার সম্পর্ক নিত্য সম্পর্ক সেটি কিন্তু বিরাট ছিল। ঠিক আছে, পরের শ্লোক আমরা দেখবো, 43 নম্বর শ্লোক। এখানে একদম শেষে সমস্ত প্রার্থনার, ঠিক আছে,
মানে সারাংশ নিয়ে তিনি এই শ্লোকটি বলছেন। ঠিক আছে, ভগবানের কাছে প্রার্থনা করছেন। এখন তো বিভিন্ন বিষয় বলছেন, এখন সমস্ত বিষয় একসাথে বলছেন। শ্রীকৃষ্ণ কৃষ্ণ শাখ বিষ্ণু ভাব নির্দীর্ঘ রাজন্য বংশ দহন অনপবর্গ বীর্য গোবিন্দ গদিজ সুরার্তি হর অবতার যোগেশ্বর অখিল গুরু ভগবান নমস্তে। হ্যাঁ, অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। হে শ্রীকৃষ্ণ, হে অর্জুনের সখা, হে বৃষ্ণি কুলশ্রেষ্ঠ, পৃথিবীতে উৎপাতকারী রাজন্য বর্গের তুমি বিনাশকারী। তুমি অক্ষয় বীর্য, তুমি গোলকাধিপতি, গাভী ব্রাহ্মণ এবং ভক্তদের দুঃখ দূর করার জন্য তুমি অবতরণ করো। তুমি যোগেশ্বর, জগৎগুরু, সর্বশক্তিমান ভগবান, এবং তোমাকে আমি বারবার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে কুন্তি মহারানী এই যে সমস্ত প্রার্থনাগুলোর, ঠিক আছে, সারাংশ হিসেবে বলছে শ্রীকৃষ্ণ কৃষ্ণ সখ বিষ্ণু, ঠিক আছে, ভাব নির্দ্রুগ, ঠিক আছে। তারপরে ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ সখা, তারপরে বিষ্ণুকুল শ্রেষ্ঠ। তারপর তিনি কি করেন, যে রাজন্য বংশ দহন অপবর্গ বীর্য, তিনি এই সমস্ত যে সমস্ত রাজারা এই জগতে মানে ক্লেশ সৃষ্টি করে, তাদেরকে তিনি হচ্ছে মানে ধ্বংস করেন। আর হচ্ছে অনপবর্গ বীর্য, ঠিক আছে, মানে বর্ধমানের যে শক্তি সেটি হচ্ছে অসীম, ঠিক আছে। তারপর হচ্ছে গোবিন্দ, মানে তিনি আমাদেরকে আনন্দ প্রদান করেন। গাভী, ঠিক আছে, এবং ইন্দ্রিয় সম্মুখে। গো দ্বিজ সুর আরতি হর অবতারও, ভগবান আবির্ভূত হন কিসের জন্য? তিনি হচ্ছে গাভী, তারপর ব্রাহ্মণ, এবং যারা দেবতা বা ভগবানের ভক্ত তাদের যে দুঃখ কষ্টকে দূরীভূত করার জন্য, আরতি হর, দূরীভূত করার জন্য অবতরণ করেন। যোগেশ্বর অখিল গুরু, পরমেশ্বর হচ্ছে ভগবান, হচ্ছেন সমস্ত শক্তির উৎস, এবং তিনি হচ্ছেন অখিল গুরু, সর্বগুরু। আর সেই ভগবানকে কুন্তী মহারানী প্রার্থনা মানে নমস্কার প্রদান করছেন, প্রণাম করছেন, ভগবান নমস্তে। 44 নম্বর শ্লোক আজকে শেষ শ্লোক, ঠিক আছে। আমরা এই শ্লোকটা পড়ি। লাস্ট শ্লোক দেখো। সুত বাচ পৃথ এথুম কলপদৈ পরিণুতা অখিল উদয় মন্দম জহাস বৈকুণ্ঠ মোহয়ান ইব মায়া। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। শ্রী সুত গোস্বামী বললেন, পরমেশ্বর ভগবান তার মহিমা কীর্তনের উদ্দেশ্যে সুনির্বাচিত শব্দমালার দ্বারা রচিত কুন্তী দেবীর প্রার্থনা এইভাবে শ্রবণ করে মৃদু হাসলেন। সেই হাসি তার যোগ শক্তির মতোই ছিল মনোমুগ্ধকর। হম। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, ঠিক আছে, যে ভগবান কি করেন, যে এই জগতে যা কিছু আকর্ষণীয় বা মনোমুগ্ধকর তা ভগবানের অভিব্যক্তি বলে কথিত হয়েছে থাকে। মানে ভগবানকে আমরা জগতে কি করি, যে সব থেকে সুন্দর সুন্দর জিনিস যেটি হচ্ছে ভগবানের বিষয়ে উপমা প্রদান করতে এ করি। তো ভগবানের সব থেকে সুন্দর বিষয় কি, সেটা হচ্ছে ভগবানের হাসি। ভগবান কিন্তু কোনো পরিস্থিতিতে কখনো কিন্তু বিমর্ষ থাকেন না। তাই এই কুন্তী মহারানী প্রার্থনা তিনি শ্রবণ করে, ঠিক আছে, যে আহ পৃথা পৃথয় ইথুম কলই কল পদে ওই, ঠিক আছে। এই যে কুন্তী মহারানী পৃথা, কুন্তী মহারানীর এক নাম, তিনি যে কল পদই মানে কি, কলা মানে কি, কলা মানে শিল্প, ঠিক আছে, তার মানে সুন্দর শব্দের মাধ্যমে পদই পরিণত অখিল উদয়, ঠিক আছে, যে যে সমস্ত প্রার্থনা তিনি নিবেদন করছেন, মন্দম জহাস বৈকুণ্ঠম মহায়ান ইব মায়া, ঠিক আছে, যে তিনি কি করছেন, তিনি তার প্রতিক্রিয়ায় একটি সুন্দর হাসি দিচ্ছেন, ঠিক আছে। যেমন অর্জুন যখন ভগবানকে বলছিল, ভগবান কি করছেন, যে প্রহাস নিব ভারত, ঠিক আছে, যে হে ভারত, তিনি মানে স্মিত হেসে বললেন। তা যে কোনো পরিস্থিতিতে ভগবান কখনো বিমর্ষ হন না। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি। তো আমরা কুন্তী মহারানীর প্রার্থনায় আমরা কি কি জানলাম, আমরা একটা আবার একটু কুইক রিভিউ দিতে পারি, যেহেতু আমাদের আহ শেষ হয়ে গেছে আমাদের কুন্তী মহারানীর প্রার্থনা, ঠিক আছে। তো আমরা একটা তো কুন্তী মহারানীর প্রার্থনা আমরা 18 থেকে 43 পর্যন্ত আমরা দেখলাম। অনেকগুলো
শ্লোক আমরা আলোচনা করছি, যেহেতু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, তাই আমরা খুবই অল্প অল্প শ্লোক নিয়ে আমরা এখানকার ছিল প্রপাত তাৎপর্য এবং ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি সারার্থদর্শিনী ভাষ্য প্রদান করছেন ভাগবতের উপরে। এই দুটি তাৎপর্য থেকে আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো আমরা আলোচনা করেছি যে ভগবানকে কিভাবে জানা যায়। কুন্তি মহারানী বলছেন যে ভগবান অন্তরে বাইরে উভয় ক্ষেত্রে রয়েছেন, কিন্তু যেহেতু তিনি একটি আবরণ দিয়ে নিজেকে রেখেছেন তাই সাধারণ মানুষ দেখতে পারে না, কিন্তু ভগবানের ভক্তরা তাকে দেখতে পারে। তো কুন্তি মহারানী বলছেন যদিও আমি সেটি বুঝতে পারি না, আমি সাধারণ স্ত্রী, ঠিক আছে, তবুও আমি ভাগ্যবতী। কারণ কি? কারণ আমি তোমার রূপ দেখতে পাচ্ছি। যেহেতু তুমি দেবকী বসুদেবের সন্তান রূপে এসেছো তাই তারাও ভাগ্যবতী, তারাও ভাগ্যবান। কিন্তু আমি আরো বেশি সৌভাগ্যবান। কারণ কি? তুমি আমার পুত্রদেরকে রক্ষা করছো, দেবকীর পুত্রদেরকেও নও। তো তুমি আমাদের অনেক বিপদ, অগ্নি থেকে, তারপরে অসৎ সভা থেকে, রাক্ষস থেকে, তারপরে যুদ্ধের এই সমস্ত মহারথীদের থেকে, অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছো। তা আমি মনে করি যে এই বিপদ বারবার আসুক, কারণ এই বিপদ যখন বারবার আসবে তখন আমি তোমার শরণ গ্রহণ করতে পারবো, তোমাকে দর্শন করতে পারবো। তারপর বর্ণনা করছেন যে কিভাবে ভগবানের কাছে আমরা ফিরে যেতে পারি। আমরা যদি মদ ঐশ্বর্য এদের যদি মোহিত হয়ে আমরা ভগবানকে দেখতে পারি না, কিন্তু আমরা যদি আমাদের কোন জাগতিক সম্পদের প্রতি আমরা যদি আসক্ত না হয়ে ভগবানের প্রতি আসক্ত হই, যাকে বলা হয় অকিঞ্চন ব্যক্তি। আর তাদের সম্পদ কি? জাগতিকভাবে তারা নিঃস্ব হতে পারে, কিন্তু তাদের একটি সম্পদ আছে, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো এভাবে আমরা ভগবানকে দেখতে পারি। আর যারা এই জন্ম ঐশ্বর্য এর দ্বারা আসক্ত, তারা তাদেরকে ভগবান কাল রূপে নিয়ন্ত্রণ করে। তাই ভগবান কাউকে পুরস্কৃত বা ভগবান কাউকে তিরস্কৃত করেন না। আর সেটি বোঝানোর জন্য এই 29 থেকে 31 পর্যন্ত আমরা আলোচনা করেছি যে ভগবানের অচিন্ত্য স্বভাব। কুন্তী মহারানী বলছেন যে কেউ তোমাকে বুঝতে পারে না, তুমি যদিও নিরপেক্ষ তবু মানুষ মনে করে যে তুমি হচ্ছে পক্ষপাতিত্ব করো। ঠিক আছে, তারপরে ভগবানের অচিন্ত্য স্বভাব রয়েছে। ভগবান অজত, কিন্তু তবুও তিনি জন্মগ্রহণ করেন। ভগবান অকর্তু, তার কোনো কর্ম করার কথা নয়, তবুও তিনি লোকশিক্ষার জন্য কর্ম করেন, লীলা করেন। আর ভগবানের অচিন্ত্য একটি লীলার কথা বলছেন যে দামোদর লীলা। ভয় তোমাকে ভয় পায়, কিন্তু তুমি মাতা যশোদাকে ভয় পাও। আর ভগবানের যেহেতু অজ, তাই তবু কেন তিনি জন্মগ্রহণ করেন, তার উপর তিনি বলছেন যে প্রথম হচ্ছে আমরা দেখেছি যে পুণ্যবান রাজা উম, যুধিষ্ঠির মহারাজের মহিমা কীর্তন করার জন্য, অথবা যদু, ঠিক আছে, তোমার ভক্ত যদুর মহিমা কীর্তন করার জন্য তুমি আবির্ভূত হয়েছো। দেবকী বসুদেবের প্রার্থনার জন্য তুমি আবির্ভূত হয়েছো। কি জন্য? অসুর কংসকে নিধন করার জন্য এবং জনগণের কল্যাণ সাধনের জন্য। অথবা তুমি জন্মগ্রহণ করছো কিসের দ্বারা? কেউ কেউ বলেন যে ব্রহ্মা প্রার্থনা করছে যে ভূভার হরণের জন্য, তাই তুমি এসেছো। অথবা ভক্তিকে জাগ্রত করার জন্য, যাতে জড় ও জগতে যারা ক্লিষ্ট জীব তাদেরকে, ঠিক আছে, উদ্ধার করা যায়। কিন্তু এগুলো কোনো মুখ্য কারণ নয়। মুখ্য কারণ হচ্ছে তোমার পাদপদ্ম দর্শন, তোমার এই লীলাকথা শ্রবণ করে সেগুলো যাজন করে সংসার নাশ করে তোমার কাছে ফিরে যাওয়ার জন্য। তো কুন্তী মহারানী এই পর্যন্ত এতগুলো শ্লোক বলার পর তিনি চিন্তা করছেন যে ভগবান মনে হয় এখনই চলে যাবেন। তাই তিনি আরো সঙ্গের জন্য তিনি আকুতি করছেন যে এখনো রাজাগণ ঈর্ষাপরায়ণ, যুদ্ধ শেষ হয়নি, তারা আমাদের সাথে প্রতিশোধ নিতে পারে। তুমি আরো কিছুদিন এখানে থেকে যাও। তো কৃষ্ণ বলতে পারেন তোমার তো এই যে পাণ্ডবেরা যারা রয়েছেন, ভীম অর্জুন, তারা শক্তিশালী, যাদবেরা তোমার বন্ধু, তোমার সমস্যা কি? তখন বলছেন যে সেটি হচ্ছে আত্মা ছাড়া দেহের মতো। ঠিক আছে, তেমন কৃষ্ণ ছাড়া পাণ্ডব এবং যদুদের যশ আসে অর্থহীন, থাকতে পারে না। ঠিক আছে, আর তুমি এই যে আমাদের এখানে আছো বলে আমাদের প্রগতি, তুমি চলে গেলে আমাদের কোনো প্রগতি থাকবে না। তো এগুলি বলার পর তখন কুন্তী মাতা বলছেন আরে আমি উম, পাণ্ডব যদু আহ, এদের কথা চিন্তা করছি। আমি তো এগুলো তো জাগতিক বিষয়। তাই বলছেন যে যদু এবং পাণ্ডবদের প্রতি আমার এই স্নেহের বন্ধন তুমি ছিন্ন করো। ভগবান বলছেন আমার ভক্তদের সাথে তুমি সম্পর্ক ছিন্ন করা মানে আমার সাথে সম্পর্ক ছিন্ন করা। তাই বলছে যে না না না, আমি আসলে ভক্ত হিসেবে তাদের সাথে সম্পর্ক নয়, আমার এই দেহগত যে সম্পর্ক সেটি ছিন্ন করতে চাই, যাতে আমি 100% তোমার প্রতি আমার মনকে নিবিষ্ট করতে পারি। পরিশেষে তিনি ভগবানের কাছে প্রণতি নিবেদনের মাধ্যমে তার প্রার্থনা শেষ করছেন। ঠিক আছে, তো এই মোটামুটি হচ্ছে কুন্তিদেবী প্রার্থনা। ঠিক আছে, আশা করি আপনারা যদি এভাবে যদি অধ্যয়ন করেন তাহলে আপনারা একটা সিকোয়েন্স বুঝতে পারবেন এবং আপনাদের অধ্যয়নটাও
চমৎকার হবে। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো ঠিক আছে, কারোর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, ঠিক আছে। আমাদের মোটামুটি 7 মিনিট সময় আছে, আমরা তো দু একটা কোশ্চেন সংক্ষেপে আলোচনা করতে পারি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, 35 নম্বর শ্লোকে অনুবাদে বলা হুম। আছে যে অবিদ্যাজনিত কাম। তো কামকে অবিদ্যাজনিত বলা হচ্ছে কি কারণে? আচ্ছা, তো এখানে একটা সিকোয়েন্স আছে, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং ছিল প্রভুপাদ এই সিকোয়েন্সটা বলছেন যে আহ, আসলে অবিদ্যা মানে কি। তো অবিদ্যা মানে হচ্ছে অজ্ঞানতা, ঠিক আছে। তো অজ্ঞানতা 5টি রূপ আছে ছিল। রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন অবিদ্যা কি রয়েছে। একটা হচ্ছে প্রথম হচ্ছে অস্মিতা, ঠিক আছে। তারপরে হচ্ছে রাগ, দেশ, ঠিক আছে, ভয়, এরকম 5টা আছে অবিদ্যা, ঠিক আছে। অস্মিতা মানে কি, এই যে দেহের প্রতি আসক্তি। তারপরে তার মানে এই যে দেহ সংক্রান্ত বিষয়, ঠিক আছে। এই দেহের প্রতি যেটি অনুকূল তার প্রতি আমার কি আকর্ষণ রয়েছে, রাগ। কেউ যদি আমার এই দেহগত এই ভোগ বিলাসে কেউ যদি বাধা প্রদান করে, তখন তো আমার কি আসে, দেশ আসে, ঠিক আছে। আর অভিনিবেশ মানে কি, যে মৃত্যু কি করে, যে সব থেকে আমার এই ইন্দ্রিয় তৃপ্তি অর্পণের বড় বাধা, কারণ মৃত্যু হলে আমরা ইন্দ্রিয় তর্পণ করতে পারি না। তাই এই মৃত্যুর প্রতি ভয়কে অভিনিবেশ বলে। আর এই সবগুলো বিষয়কে একসাথে কি বলে, এগুলোকে বলে অবিদ্যা। তো অবিদ্যার ফলে কি হয়, দেহের প্রতি আসক্ত হয় এবং দেহ থেকে উৎপন্ন বিষয়ের প্রতি আমাদের আহ আকর্ষণের ফলে আমরা কি করি, শিল প্রভুপাদ বলছে যখনই কেউ অবিদ্যায় আক্রান্ত হয় তখনই তার এই কাম বাসনা জাগ্রত হয় বা কামের প্রভাবে তিনি আবদ্ধ হয়, ঠিক আছে। তাই বলছেন কি যে কারোর মধ্যে যদি অবিদ্যা থাকে, অটোমেটিক্যালি তিনি কি হবেন, তিনি এই কামের প্রতি আসক্ত হবেন। কিন্তু কারোর মধ্যে যদি আহ, অবিদ্যা না থাকে, প্রকৃত জ্ঞান থাকে, কারণ যদি ভক্তি থাকে, ভগবান ভক্তি করেন, তাহলে তিনি এই কামের সাথে যুক্ত হবেন না। তো এই কামের ফলে কি হয়, অবিদ্যা থেকে কাম আসে, এবং কামের ফলে মানুষ কর্ম, কর্ম মানে কর্মফল, ঠিক আছে। দুইটি অর্থের অর্থ একটা আছে, তিনি সেই কামটাকে পূরণ করার জন্য, বাসনাকে পূর্ণ করার জন্য কর্ম করতে হয়। সে পাপ হতে পারে, পুণ্য হতে পারে, তারপর তার একটা বন্ধন সৃষ্টি হয়। তাই বলছে কর্ম, তো হচ্ছে অবিদ্যা কাম ও কর্মভি, ঠিক আছে। তাই তার ফলে তার কর্মফল হচ্ছে। আর এই কর্মফলের কারণে তিনি, খারাপ কর্মফলের কারণে তিনি নরকে যাচ্ছে, ভালো কর্মফলে তিনি স্বর্গে যাচ্ছে, মিশ্র কর্মফলে তিনি পৃথিবীতে থাকছেন। তার মানে তিনি একটি চক্রের মধ্যে, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়, ঠিক আছে। তাই এই শ্লোকে বলা হচ্ছে যে এই অবিদ্যা, কাম, কর্ম, এই যে একটা মানে রেখা, ঠিক আছে, তার ফলে জীব কি লাভ করেন, ক্লেশ লাভ করে। আর সেই ক্লেশ থেকে মুক্ত করার জন্য ভগবান এই বিভিন্ন লীলা বিলাসের মাধ্যমে আহ, জীবকে উদ্ধার করার জন্য আবির্ভূত হন। তো এটি হচ্ছে ভগবানের অবতরণের গৌণ কারণ, ঠিক আছে। মুখ্য কারণটা কি, মুখ্য কারণটা 36-এ বলা হচ্ছে। সেটা কি, যে ভগবানের এই লীলাগুলো আমরা শ্রবণ করে কীর্তন করে আনন্দিত হয়ে জীবনে পালন করে কি ভগবত ধামে ফিরে যাওয়া, ঠিক আছে। তো প্রাথমিকভাবে মানুষ কেন ভগবানের ভক্তি করে, প্রাথমিকভাবে মানুষ ভগবানের ভক্তি করে যে এই বিষয়টাকে করার জন্য, ফোকাস রেখে, ঠিক আছে। হরে কৃষ্ণ। কৃষ্ণপ্রভু, মুখ্য কারণটা আর একটু যদি বলতেন। আচ্ছা, মুখ্য কারণটা বলা হচ্ছে ভগবানের আবির্ভাবের 36 নম্বর শ্লোক, ঠিক আছে। 36 নম্বর শ্লোকটা কি, যে যারা প্রতিনিয়ত ভগবানের কথা শ্রবণ করেন, কীর্তন করেন, অথবা অপরকে দিয়ে কীর্তন করান এবং সেটি শ্রবণ করে তারা আনন্দিত হন। আর সেটি তারা কিন্তু এমন নয় যে না, ঠিক আছে আজকের মতন সপ্তাহে একদিন ভাগবত ক্লাস করি তো আমরা শুধুমাত্র শ্রবণ করব একদিন, এরকম নয়। প্রতিনিয়ত, সব সময়, ঠিক আছে, করার ফলে কি হয়, মানে ভগবান আসবেন, লীলাবিলাস করবেন, আর ভগবানের যারা শুদ্ধ ভক্ত তারা সেগুলো কীর্তন করে, কিসের জন্য কীর্তন করবেন, এই জাগতিক ক্লেশ নিবারণের জন্য নয়। ক্লেশ নিবারণের জন্য প্রাথমিকভাবে কিছু মানুষ ভগবানের ভক্তি করে যারা আর্তভক্ত, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তারা কি করেন, তারা ভগবানের এই ভক্তিটা করছেন
নিজেরা আছে মানে আনন্দিত হওয়ার জন্য, কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, ভক্তি লাভ করার জন্য। তাই এই ভগবানের ভক্তকে বা সাধারণ মানুষকে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত করার জন্য ভগবান এই জগতে বিবিধ লীলাবিলাস করেন। ঠিক আছে, আর এইটাই হচ্ছে মুখ্য কারণ। ঠিক আছে, হরে কৃষ্ণ।